আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা কিন্তু দারুণ মজার একটা তালের পোয়া পিঠা। যারা পিঠা পছন্দ করেন, তাল অল্প দিন থাকে, একবার বানায় খায়া দেখেন, অসাধারণ স্বাদ। এইটার তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়া নিছি দোকান থেকে কেনা, তার সাথে 1 কাপ ময়দা দিব, 1 চিমটি লবণ, এটা একটু মিশাই নেই। ও আধা কাপ গুঁড়া দুধও দিব, এটাও মিশাই নি, গুঁড়া জিনিস একসাথে মিশাই নি। ভালো মতো মিশলো। এর সাথে আমি একটু গুড় দিব, আখের গুড়। আমার একটু নরম হয়ে আছে, পছন্দ মতো গুড় দিব, পরে দেখা যাবে কতদূর। মিষ্টত্বটা গুড়েই হবে, অতএব গুড়টা দিয়ে নিই, বেশ ভালো মতোই গুড় লাগবে। তালের কাঠ করা আছে, সেই তালের কাঠ দিব এখানে প্রায় 1.5 কাপের মতো তালের কাঠ আছে, 3/4 কাপ আর কি। আর পছন্দ মতো গরম দুধ দিতে হবে, হালকা গরম দুধ। তো আমি গরম দুধটা দিয়ে বাটিটা ধুয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো মতো মিলাই নিতে হবে যাতে তেলের পিঠার মতো একটা ঘনত্ব হয়। প্রয়োজন মতো দুধ মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পছন্দের মতো পাতলা হয় আর কি। ভালো মতো মিলাই দিলাম। আমার এটা ঘন ঘন হয়েছে, আমার 3 কাপ দুধ দিচ্ছি, আরও মনে হয় লাগবে। তো এটাকে আমি একটু ঢেকে 10 মিনিট রেখে দিব, যাতে চালের গুঁড়াগুলা পানি টানতে পারে। একটু দেখে নিই মিষ্টত্বটা, আর একটু গুড় দিলে ভালো হবে, আর একটু গুড় দিয়ে দিই। গুড়টা পছন্দ মতো দিবেন, যার যার যে পরিমাণ মিষ্টি চান। তো হয়ে গেল মিলানো। গুড়টা দেওয়ার পর আর একটু পাতলা হইলো। আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দিব চালের গুঁড়াটা একটু ফুলার জন্য। তারপর যদি প্রয়োজন হয় দুধ অথবা পানি মিলাবো। এটা আমি একটু ঢেকে রেখে দিই। আমি চুলা একটা ছোট্ট কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এটা কালো দেখতেছেন কড়াইটা, এটা একটা স্টিলের কড়াই, মানে এইটার মধ্যে আমি সব ভাজাভুজা করি। একটা ডেডিকেটেড কড়াই যদি রাখেন, যেটা সবসময় ভাজাভুজা করবেন, তাহলে ওটা তেল খাইতে খাইতে এরকম হয়ে যাবে, যার ফলে নিচে লাগবে না। যাই হোক, নতুন কড়াইও করতে পারেন, প্রথম দিকে হয়তো লেগে যেতে পারে, আর এইভাবে রাখলে আর লাগে না। তো এই যে হচ্ছে আমার ব্যাটারটা, এটাকে ভালো মতো ঘুটে নিছি। আর তেল পানি মানে দুধ পানি কিচ্ছু লাগে নাই। এখান থেকে নিয়ে আমি পরিমাণ মতো এখানে ছাড়বো। আমি তেলটা মাঝারির থেকে প্রায় হাই হিটের কাছাকাছি রাখছি, মাঝারির থেকে বেশ উপরে। এইটা হয়ে গেলে কিন্তু নিজের থেকেই উপরে উঠে আসবে। এই যে দেখেন, নিজের থেকেই উপরে উঠে চলে আসছে। এখন উল্টায় ওই দিকটা ভেজে নিতে হবে। এই দিকটা আরেকটু ভাজা হোক। এখন আমি উল্টায় দিই এটাকে। এই দিকটা একটু কম ভাজা হয়েছে মনে হচ্ছে, এখন আমি উল্টায় ওই দিকটা ভেজে নিই। এই দিকটা এরকম ভাজা হলো, ওই দিকটা এরকম। তো ওই দিকটা আরেকটু ভেজে এরকম কালার করে নিই। ভেজে নিলাম, দেখি কি অবস্থা হয়েছে। হ্যাঁ, চলবে। বাস, এখন এটাকে উঠে নিব। এরকম করে বাকি সবগুলোকেই ভেজে নিব। এটাকে অবশ্যই কোনো কাগজ টাগজের উপরে উঠাইতে হবে, মানে টিস্যু পেপার কিংবা এই ধরনের কোনো কিছুর উপরে, যাতে তেলগুলা ধরে যায়। তো এই দেখেন, হয়ে গেল আমার তালের পোয়া পিঠা। এটা ভাজার সাথে সাথে একটু চিকচিকা ভাব থাকে, চকচক করে, তারপরে শুকায় যায়। এটা নর্মাল পিঠার মতো না, একটু নরম হয়, কিন্তু সাইডগুলা বেশ মুচমুচে, খাইতে অসাধারণ। যারা পিঠা পছন্দ করেন, বিশেষ করে পোয়া পিঠা, একবার তালের পিঠাটা বানায় দেখেন, তাইলেই বুঝবেন। আর অনেক হয়তো মনে করেন যে তালের রস তিতা হয়, পিঠাগুলাও তিতা হবে না। তালের রস কী করে তিতা মুক্ত করতে হয় তার একটা ভিডিও আমি বানাইছি, এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারেন। তালের রসটা আপনারা একদম সম্পূর্ণ তিতা মুক্ত করে নিতে পারেন। এখন অল্প কয়েকদিন তাল পাওয়া যাবে, এই পিঠাটা যা পারেন বানায় খায় নেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো আপনারা আমি দেখাচ্ছি ভিতর দিকটা ভেঙে কেমন হলো। ভিতর দিকটা এই যে দেখেন, ভিতর দিকটা এমন অসাধারণ একটা জিনিস। ঝটপট বানাইবেন, পোলাপান লয়ে তামা তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।